नमस्कार बंधुरा आमी संचिता संचिता सेशन स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनले आपनाके स्वागत। आज के आमरा काटवर्क नेक डिजाइन देखबो तार साथे लेस वर्कও देखबो। किन्तु एखाने काटवर्केर जोन्नो आमरा नियेछि कैनभास फोल्डेड कैनभास 5.5 इंच बाई 8.5 इंच एरकम भावे माप नियेछि। एखाने 3 इंची नेकेर जोन्नो लम्बा और 5.5 इंच आमरा नेकेर लेंथे मार्क करलाम। एखाने दुटो मार्किंग पॉइंटके स्केलेर साहाज्ये जुड़े दिये एटा बक्स तैरि करब। एबार एई बक्सेर भेतरे आमरा एकटा राउंड शेप तैरि करे नेब। একটা রাউন্ড শেপ তৈরি করছি এই রকম ভাবে। এরপর এর মোটামুটি হাফ ইঞ্চি বা 0.75 ইঞ্চ এরকম দূর থেকে আপনি আরও একটা রাউন্ড শেপ তৈরি করে নিন। এটা 0.75 ইঞ্চ হলেই বেশি ভালো হবে। তো এরকম ভাবে শেপটা তৈরি করার পর আমরা একটা কাটওয়ার্ক তৈরি করব। এখানে যে আমাদের কাছে ওয়েস্ট ক্যানভাস থাকে তার এখানে আমি এখানে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি এরকম একটা চৌকো তৈরি করে নিয়ে তার ভেতরে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। এই রকম ভাবে একটা বড় রাউন্ড শেপ তৈরি করব। এখানে এই বড় রাউন্ড শেপটা দিয়ে আমরা এখানে এটাকে কাট করে নেব। এই রাউন্ড শেপটাই আমাদের কাটওয়ার্ক। তো এটাকেই আমরা ভালো করে সুন্দরভাবে ক্লিন ভাবে নিটলি এটাকে কাট করব। যেন রাউন্ডটা সুন্দরভাবে রাউন্ড হয় তবে আমাদের নেকটা ভালো দেখতে লাগবে। এরকম ভাবে কাটওয়ার্কটা করে নেবার পর আমরা এটাকে ভাঁজ করব। ভাঁজ করে আমাদের এই ফোল্ডের সাইডের সাথে মিলিয়ে রাখবো। কিন্তু দেখুন ওপরের দিকে রাউন্ড শেপটা ঠিকঠাক মিলছে না, তাই জন্য ওপরের দিকটাতে আমি এইরকম ভাবে একটা রাউন্ড শেপ ড্র করে এখানটা কাট করে নেব যাতে রাউন্ডের সাথে রাউন্ডটা মিলে যায়। তবে আমাদের শেপটা কিন্তু বেশি সুন্দর দেখতে লাগবে। এরকম ধারের সাথে ধারটা মিলিয়ে এইরকম ভাবে একটা প্রথমে নেকের জন্য এরকম কাটওয়ার্ক ড্র করলাম। তারপর এটা খুলে নিলাম। খুলে নিয়ে তার পাশে এটাকে আবার রাখছি। গোটাটাই এরকম রেখে আরও একটা সুন্দর রাউন্ড তৈরি হয়ে গেল। একটু বড় বড় করে রাউন্ড করছি কারণ আমরা এখানে এটাকে লেস দিয়ে অ্যাটাচ করব। এতে দেখতে খুব সুন্দর লাগবে। ভীষণ সুন্দর নেক ডিজাইনটা তৈরি হয়েছে, কিন্তু আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এবারে দেখুন এই যে আমরা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করলাম, এবার এটাকে কাট করব। ওপরের দিকটা হাফ ইঞ্চি এরকম রেখে কাট করতে হয়, তাহলে আপনার নেকটা কিন্তু একদম পারফেক্ট বসে যাবে। আপনার একটু জায়গাটা সরে নড়ে যাবে না, সুন্দরভাবে এটা তৈরি হবে। এক্সট্রা ক্যানভাস কাট করলাম আর এখানটা যেন সরে নড়ে না যায় তাই পিন দিয়ে আটকে নিয়েছি। তা এরকমভাবে এটার দাগ বরাবর আমরা এটাকে কাট করব। এখানে কাটিংটা খুব যত্ন করে আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছিল বলে আমি একটু বেশি ফাস্ট ফরওয়ার্ডে করেছি। আপনার যদি মনে হয় তাহলে আপনি একটু স্লো করে নিয়েও দেখতে পারেন। এখানে এইরকমভাবে আর কোথাও যদি বুঝতে ভুল হয়, আপনার যদি মনে হচ্ছে এখানটা বুঝতে পারছে না, তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবো। এইরকমভাবে আমরা এখানটাকে কাট করব। একদম সুন্দরভাবে কাট করবেন, নিটলি যেন আমাদের কাটওয়ার্কটা তৈরি হয়। কাটওয়ার্ক যত সুন্দর তৈরি হবে আমাদের নেকটাও তত সুন্দরই কিন্তু তৈরি হবে। দেখুন আমাদের কাটওয়ার্কটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে, একেবারে ফুলের পাপড়ির মতন। এইরকমভাবে ছোট ছোট এটা ক্যানভাসটাকে আটকে নিয়েছে এই ব্লু ফ্যাব্রিকের ওপরে। আর এখানে এর ধার ঘেঁষে ঘেঁষে আমরা স্টিচ করব। যেভাবে কার্ভগুলো যাচ্ছে ঠিক সেইভাবেই করব। আর এই কার্ভের জন্য আমরা এখানে ছোট ছোট করে কাট করে নিয়েছি ফ্যাব্রিকটাকে, আর সেটাকে ফোল্ড করে করে স্টিচ করছি। আপনি ফোল্ড করে একটুখানি গ্লু দিয়ে আটকে নিতে পারেন, তারপরেও কিন্তু স্টিচ করতে পারেন। আমরা গ্লু লাগাতে একটু বিশেষ অসুবিধা, সেই জন্য আমি এরকমভাবে স্টিচ করছি। যদি আমার মতন কারোর এরকম অসুবিধা থাকে তাহলে তিনিও কিন্তু এরকমভাবে স্টিচ করে নিতে পারেন। তো এইরকম স্টিচ তো অবশ্যই করতে হবে, আপনি গ্লু লাগালেও আপনাকে স্টিচটা করতে হবে। একদম যেখানে কোনাগুলো আসছে সুন্দরভাবে নিটলি কিন্তু সেখানটাতে ফিনিশিংয়ের সাথে একদম কর্নারের ধার ঘেঁষে ঘেঁষে টপ স্টিচটা কিন্তু দিতে হবে। আর এই যে আমরা এক্সট্রা ফ্যাব্রিকগুলো এখানে ফোল্ড করছি সেখান থেকেও কিন্তু আমরা ফ্যাব্রিক ছেঁটে দেব। তাহলে এক্সট্রা ফ্যাব্রিক যত বেশি আপনার ছাঁটা থাকবে আপনার নেকটা তত বেশি পারফেক্ট কিন্তু তৈরি হবে। একটু ফুলে ফুলে থাকবে না, দেখতে ভীষণ সুন্দর লাগবে। কাটওয়ার্কটাকে একদম সুন্দর নিটলি করবেন যেন আপনার ক্যানভাস ফোল্ড হয়ে ভেতরে যেন দুমড়ে মুচড়ে না যায়। তো সেই রকমভাবে করবেন, অথচ কোনো ক্যানভাস বেরিয়েও থাকবে না। তাই কাটওয়ার্কটা সুন্দরভাবে এরকমভাবে নিটলি এইভাবে স্টিচ করবেন। এই কাটওয়ার্কের এটা হলো দ্বিতীয় ধাপ, যেখানে আপনাকে খুব নিটলি কাজ করতে হবে, তবেই আপনার নেকটা কিন্তু সুন্দর পারফেক্ট আসবে। একটা ছিল প্রথমে আমাদের কাটিংটা, আর এবার হচ্ছে এর স্টিচিংটা। এই স্টিচিংয়ের এই পোর্শনটা কিন্তু আপনাকে খুব সুন্দর
সুন্দরভাবে যত্ন সহকারে করতে হবে। এইভাবে আমরা তৈরি করে নিয়েছি। নেকটা এখানে ব্যাক নেকের সাথে কাট করেছিলাম, তাই এরকম দেখতে লাগছে। এর উল্টো দিকটাতে মিডিলে মার্ক করলাম, আর এখানটায় প্যাচটাকেও মিডিলে মার্ক করলাম। এবার শোল্ডারের সাথে এভাবে সমান মেজারমেন্ট নিয়ে দুদিকে পিন দিয়ে আটকে নিয়েছি, আর এই রকম ধার ঘেঁষে ঘেঁষে, ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। আমরা ভেতরে কোথাও স্টিচ করছি না, একদম শুধু এই ক্যানভাসের বড় যে অংশটা এখানটাতেই কিন্তু স্টিচ করছি। এই রকমভাবে স্টিচ করব। আর স্টিচ করতে করতে আমার না মাঝখানে বোধহয় সুতোটা জড়িয়ে গেছিলো, তাই আবার রিভার্সে গিয়ে করতে হলো। তো এই রকমভাবে আমরা স্টিচ করে নিয়েছি। এবার কিছুটা ফ্যাব্রিককে রেখে আমরা ভেতর থেকে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে নেব। একদম সাবধান করে কাট করবেন, যেন আপনার স্টিচিং লাইন, ক্যানভাস ইত্যাদি যেন কেটে না যায়। আর একটু সিম কিন্তু রাখতে ভুলবেন না। এবার ছোট ছোট কাট করব, যেহেতু এটা রাউন্ড নেক, তো রাউন্ড নেকে এরকম ছোট ছোট করে কাট করে নেব আমরা। এই রাউন্ড নেকটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, যে কোনো ড্রেসের সাথে এটা ভীষণ সুন্দরভাবে যাবে। আপনি কুর্তি করুন, কামিজ করুন, ফ্রক করুন, সব কিছুর সাথে কিন্তু সুন্দর যাবে। এবারে এখানে আমরা একদম ধার ঘেঁষে টপ স্টিচ করব। আপনি ইচ্ছা করলে একটু আয়রন করতে পারেন। আমি এরকম হাতের সাহায্যে ইমপ্রেশন ক্রিয়েট করেই এটাকে তৈরি করে নিচ্ছি। এই রকম করে আমরা এখানে নেকটাকে সম্পূর্ণটা কমপ্লিট করব। এইভাবে স্টিচ করতে করতে আপনি দেখতে পাবেন যে নেকটা একদম সুন্দরভাবে নিটলি, যেন একটু ভেতরের ফ্যাব্রিকটা বেরিয়ে না আসে, সেইভাবে কিন্তু স্টিচ করব। এই ব্লু ফ্যাব্রিকের দুখানা বটম গেছে, তাই এই ড্রেসটার ফলা। তো দেখুন, এইবার আমরা এখানে এই রকম একটা লেস নিয়েছি। এই লেসটা অ্যাকচুয়ালি গোটা লেস নয়, এর আগার মানে একটা দিকের অংশ আমরা স্টিচ করে নিয়েছি, এর নিচের পার্টটা স্টিচ করে নিয়েছি। এটা ছিল মাঝের পার্ট, যাকে আমরা এখানটাতে স্টিচ করছি। এমনভাবে স্টিচ করব যে লেসটার অর্ধেক অংশ, মানে দুটো শাড়ি রয়েছে, অর্ধেক অংশটা ভেতরে ঢুকে থাকবে, আর এই বাইরের অংশটা বাইরে বেরিয়ে থাকবে। এবার এই বাইরের অংশটা যেটা বেরিয়ে থাকবে সেটা যেন সুন্দরভাবে ইজিলি ঘুরে ঘুরে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর লেসটাও মাঝখানে মাঝখানে কাটা আছে, সেই ছেঁড়া অংশগুলো যেন বেরিয়ে না যায়, সেটা যেন ঢেকে থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। কর্নারের সাথে কর্নারটাকে মেলাতে হবে, আর সমানভাবে এখানে স্টিচ করতে হবে, যেন একটু বেশি বা একটু কম যেন বেরিয়ে না থাকে। আর রাউন্ড শেপগুলোতে যেন সুন্দর রাউন্ডভাবে এটা ঘুরে ঘুরে এখানে বসে। আমরা একই স্টিচিং লাইনের মাধ্যমে লেসটাকেও বসাচ্ছি, আবার এইখানে টপ স্টিচ লাগাচ্ছি। আচ্ছা, আমরা যে টপ স্টিচটা লাগাচ্ছি সেটা কিন্তু ওই যে ক্যানভাসটাকে আমরা স্টিচ করলাম ওই স্টিচিং লাইনের ওপর দিয়েই কিন্তু বসাচ্ছি। আলাদা করে অনেকগুলো স্টিচিং লাইন তৈরি করলে এখানে দেখতে খুব খুব বাজে লাগবে, তাই জন্য ওই একই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ করে যাচ্ছি কিন্তু আমরা। আর খেয়াল রাখতে হবে যেন কাটওয়ার্কের ডিজাইনটা আরও বেশি এনহ্যান্স হয়ে আসে, সেই জন্যই আমরা এখানে লেসটা লাগাচ্ছি। আর লেসটাকে এরকমভাবে লাগাতে হবে যাতে করে এটা কার্ভটা সুন্দরভাবে বসে। হ্যাঁ, আপনি সিম রিবারের সাহায্য নিতে পারেন, ছোট স্ক্রু ড্রাইভারের সাহায্য নিতে পারেন, যাতে লেসটাকে সুন্দরভাবে ভেতরে ইন করতে পারেন। আর সুন্দরভাবে রাউন্ডের সাথে রাউন্ডটাকে মিলিয়ে মিলিয়ে যাতে করা যায়, তাই আপনাকে এমনই লেস বাছতে হবে যেটা রাউন্ড নেকে সুন্দরভাবে ইজিলি ঘুরে ঘুরে অ্যাটাচ করা যাবে। তো এইভাবেই আমি এখানে লেসটাকে অ্যাটাচ করছি। আর লেসটা লাগানোর জন্য ভীষণ সুন্দর এর লুকটা এনহ্যান্স হয়ে এসছে, তাই অবশ্য করেই লেস লাগানোটাকে স্কিপ করবেন না। তবে হ্যাঁ, এই লেস লাগানোটা ম্যান্ডেটারি নয়, আপনি ইচ্ছা করলে এটাকে বাদও দিতে পারেন। আপনি ইচ্ছা করলে লেসের জায়গায় কোনো ফ্যাব্রিক লেসকেও লাগাতে পারেন, ডোরি লাগাতে পারেন, বা কট পাইপিংও লাগাতে পারেন। আমি না হয় আগামী দিনে এগুলো আপনার সাথে শেয়ার করব, যদি আপনি আমাকে কমেন্ট করে বলেন। তো এইভাবে আমরা এখানে লেসটাকে অ্যাটাচ করছি পুরো কাটওয়ার্ক নেকের সাথে। এই নেকটা অসাধারণ দেখতে হয়েছিল, আর কি বলবো, ভীষণ সুন্দর এলিগ্যান্ট একটা লুক এসছে। আপনি পুরো নেকটা দেখতে থাকুন, আপনি এন্ড স্ক্রিনে গিয়ে দেখতেই পাবেন কত সুন্দর। তবে হ্যাঁ, ড্রেসের ভিডিওটা আমি আগামী দিনে আপনাকে শেয়ার করে দেবো। ড্রেসটাও খুবই সুন্দর একটা ড্রেস আসছে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি যদি টিনেজ গার্ল হন তাহলে আপনার জন্য তো একদম পারফেক্ট। তো এটা আমি কীরকমভাবে তৈরি করছি তার আরও একটা ভিডিও আসবে, যেখানে আমি দেখাবো যে এখানে কিভাবে এটাকে ওয়্যার করতে হবে। মানে এটা আমার 3 পিসের একটা পিস, তো 2টো পিস আমি আপনার সাথে শেয়ার করে দিয়েছি। আপনি কি আন্দাজ করতে পারছেন সেই 2টো পিস কোনগুলো? তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখে জানান, তাহলে আমি বুঝবো আপনি কতটা আমার চ্যানেলের সাথে জুড়ে আছেন। প্লিজ আপনি আমার চ্যানেলটা যদি ভালো
ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন, এই ধরনের নেক ডিজাইন, কুর্তি ডিজাইন, বটম ওয়্যার ডিজাইন আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। দেখুন আমরা এইভাবে লেসটাকে সুন্দরভাবে স্টিচ করে ফেলেছি, আর এই রকমভাবে আমাদের স্টিচিংটাও কমপ্লিট হয়ে গেছে। না, আমাদের এখনও আরও একটা কাজ কিন্তু বাকি আছে। এই রকমভাবে আমরা শুধু লেসটাকে এখানে অ্যাটাচ করেছি, লেসটাও তাও একটা দিকে অ্যাটাচ হয়েছে। সবসময়তেই লেসকে দুদিক থেকে অ্যাটাচ করতে হবে, তাই লেসের কালারে সুতো নিলাম, নিয়ে লেসটাকে এইবার লেসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। আমরা যদি এই লেসটাকে এই অন্য দিকে স্টিচ না করি, এটা উঠে উঠে থাকবে, আর এটা কাঁচা ধোয়াতে ভীষণ ছিঁড়ে যেতে পারে। আর অথচ এই একটা মাত্র স্টিচের ফলে আপনার লেসটা শক্তপোক্ত হয়ে যাবে, ছিঁড়ে তো যাবেই না, উল্টে এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগবে আর অনেক বেশি শক্তপোক্ত হয়ে থাকবে সব সময়ের জন্য। এই রকমভাবে লেসের কিনারাটা কিন্তু স্টিচ করতে ভুলবেন না। এখানে এই কিনারার সাথে আপনি ইচ্ছা করলে গোটা লেসও কিন্তু স্টিচ করতে পারতেন। তো যাই হোক, আমি এখানে গোটটা অ্যাটাচ করিনি, কারণ আমার ওই বাকি ড্রেসগুলোতে কোথাও গোটটা আমি ব্যবহার করিনি, তাই যেরকমভাবে আমি ওগুলোকে ডিজাইন করেছি এটাকেও খানিকটা সেরকমভাবেই ডিজাইন করলাম। আমি আগামী ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে এগুলো সবই শেয়ার করে দেবো। এইভাবে আমাদের লেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখে নিই কমপ্লিট লুকটা কি অপূর্ব এসছে। দেখুন ভীষণ সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব